উত্তরবঙ্গের রাজ্যের দাবি তুলেছে। সেই সময় দিলীপ ঘোষ বলেছিল যে দল এর বিরোধী। এখন গতকাল পাশে দাঁড়িয়ে জন বার্লা দিলীপ ঘোষও এই উত্তরবঙ্গের রাজ্যের দাবিকে সমর্থন করছে। ঠিক আছে, বিজেপির মুখোশ খুলে গেল। দিলীপ ঘোষ গতকালকে বিজেপির মুখোশটা খুলে দিলেন। আবার কলকাতায় বসে উনি যখন বলেছেন তখন বলেছেন যে আমরা এই দাবি আমরা মানে বিজেপি এই জন বার্লার দাবিকে আমরা মানছি না। আর জন বার্লার পাশে বসে গতকালকে এখানে এসে বললেন জন বার্লার দাবিকে আমরা সম্মতি দিচ্ছি। তাহলে যখন উনি উত্তরবঙ্গে নয় তখন এক কথা বলবেন, যখন উনি উত্তরবঙ্গে তখন আরেক কথা বলবেন। এটা বিজেপির বিচারিতাকেই স্পষ্ট করছে। রাজ্যভাগের চক্রান্ত কোনোভাবেই বাংলার মানুষ মানবে না। হাজার রকম সুবিধা অসুবিধা আছে, কিভাবে তাকে গড়ে তোলা যায় সেটা দায়িত্ব সবাইকেই নিতে হয়। সেটা নিয়ে লড়াই আন্দোলন চলে এবং চলতে হবে, সে দাবি আমাদের বরাবর করি। কিন্তু ছোট ছোট রাজ্য করে যে সমাধান হয় না, উত্তরাখণ্ড বা অন্যান্য রাজ্য বিজেপি যে ভাগ করেছে তার মধ্যে স্পষ্ট হয়ে গেছে। বা আসলে এটা যে রাজনৈতিক মনোভাব থেকে বিজেপি দেখছে, তৃণমূল একই জিনিস করেছিল। কামতাপুরী, গ্রেটার কুচবিহার, কোথায় গেল সেগুলো? ভোটের জন্য বলেছিলেন, ভোটের পর ভুলে গেলেন কেন? তাহলে ভোটের জন্য মানুষকে বিভ্রান্ত করা এটা তৃণমূল করেছে, বিজেপি একই জিনিস করছে। গোর্খাল্যান্ড বলে এই নিয়ে পরপর 3 বার বিজেপি সাংসদ জিতল দার্জিলিং। ভোটের আগে যা বলে ভোটের পরে সে কথাটা বলে না। তার মানে আসলে মনের মধ্যে যাই থাকুক, ভোটের জন্য দ্বিচারী মনোভাব নিয়ে বিজেপি চলছে। আমি দিলীপ ঘোষের এই কথাকে কলকাতা একরকম, উত্তরবঙ্গে এসে আরেক রকম দ্বিচারিতা বলে মনে করি। বাংলার মানুষ ঐক্যবদ্ধ, বাংলার সমৃদ্ধি সেইটাই চাইবে, সেই মনোভাবেই আমাদের সবার চলতে হবে বলেই আমার কথা। শ্যামাপ্রসাদ মুখার্জিকে গ্রেপ্তার করা হয়েছে। কে শ্যামাপ্রসাদ মুখার্জি? তৃণমূলের বিশ্বপুরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, এমএলএ হয়েছেন, সরকারের তৃণমূলের মন্ত্রী হয়েছেন প্রথম দিকে, তারপরে একটু দলের মধ্যে কি এদিক ওদিক হয়েছে, কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো ইত্যাদি করেছেন। যখন উনি তৃণমূলের সরকারে আছেন, মন্ত্রী, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তৃণমূলের নেতা, তখন এই কথাটা এসেছিল যে সারদা কেলেঙ্কারিতে ওর নাম যুক্ত, টাকা লোপাট করেছেন, নির্দিষ্টভাবে কথা এসেছিল। তখন উনি তৃণমূলের নেতা, তখন তৃণমূল ধামাচাপা দিয়েছে, তখন চুপ করে থেকেছে। আজকে এতদিন পরে কেন করছে? কারণ ইতিমধ্যে সম্ভবত উনি বিজেপিতে গেছেন। তাহলে উনি বিজেপিতে গেছেন বলে আজকে ধরা পড়লেন। ধরা পড়াটা উচিত। বিজেপিও সমান অন্যায় করে, সমানভাবে প্রশ্রয় দেয়। যেমন তৃণমূল অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, তেমন বিজেপিও প্রশ্রয় দিচ্ছে। বিজেপিতে গেলে উনি রেহাই পাবেন কেন? বিজেপিতে গেলে ওরা ধরা পড়া উচিত। কিন্তু বিজেপিতে গেলে ধরা পড়বে আর তৃণমূলে থাকলে কালীঘাটের টাকার শেয়ার পাঠালে সব ধামাচাপা পড়ে যাবে। এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। উনি কালীঘাটের শেয়ার পাঠাতেন, তাই এতদিন ধরেনি। এখন কোথাও শেয়ার পাঠাচ্ছেন না, বিজেপিকে পাঠাচ্ছেন, অতএব এখন ধরেছে। এটার মধ্য দিয়ে তৃণমূল বিজেপি দুজনেরই দুর্নীতিতে নিমজ্জিত চেহারাটা স্পষ্ট হয়ে যায়। খারাপ ব্যাপার। গত 2 দিন ধরে দেখছি সংবাদ মাধ্যমে একটা ভুল, ভুয়ো বা জালি প্রচার চলছে। প্রচারটা এইরকম যে ভার্চুয়াল মিটিং হয়েছে, যেখানে বিরোধী দল সবাই ছিলেন, কংগ্রেস প্রেসিডেন্টের নেতৃত্বে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী নাকি প্রস্তাব দিয়েছেন, এবং সেইটাই নাকি প্রথম দারুণ প্রস্তাব যে 7,500 টাকা করে দিল্লির সরকার যেন সবাইকে ক্যাশ ট্রান্সফার করে। মুখ্যমন্ত্রী বলুন, একবার কেন 5 বার বলুন। আগে বলেননি কেন? এখন বলছেন, বলুন, ভালো করে বলুন। কিন্তু সব আমি মনোভাব দেওয়াটা কোনো কাজের কথা না। যেটা যে করলো না সেটা সে যদি বলতে থাকে বেশিরভাগ, আমি আপনাদের কাছে একটা চিঠি দেবো। এপ্রিল মাসের 2020 3 তারিখ, সেখানে বামপন্থী দলগুলো সবাই যৌথভাবে কেন্দ্রীয় সরকারকে 2 তারিখে চিঠি দিয়েছেন। 3 তারিখে প্রেস রিলিজের কপি দ্বারা আমি আপনাদের দিয়ে দেবো, এবং তার পরবর্তীকালে আবার আমি 14 তারিখে প্রেস রিলিজের কপিটা দিয়ে দেবো। খুব নির্দিষ্টভাবে আমাদের পার্টির থেকে বা বামপন্থী সংগঠনগুলো থেকে দাবি করা হয়েছিল, the experience of 3-week lockdown has shown the large-scale spread of hunger and inadequate shelter for a significant section of our people.
It is imperative that the government must immediately implement a rupees 7,500 ex gratia cash transfer, 7,500 ex gratia cash transfer to all non-income tax paying families. যে পরিবারের ইনকাম ট্যাক্সের আওতার বাইরে তাদের সবাইকে 7,500 টাকা করে এক্স গ্রাটিয়া ক্যাশ ট্রান্সফারের দাবি বামপন্থীদের এবং তারপর সর্বভারতীয় দলগুলোরও দাবি বটে, এবং সেই দাবি নিয়ে এপ্রিল মাসের 2020 তারা দিল্লিকে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। এবং আচ্ছা, কেউ বলতে পারে মুখ্যমন্ত্রী জানতেন না, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে। পশ্চিমবাংলায় আমি এবং আব্দুল মান্নান একাধিকবার মুখে যা বলেছি একটা চিঠির কপি হাতে কাছে পেয়ে গেলাম। 25/4/2020 আমরা চিঠি দিচ্ছি দুজনে মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি আপনাদের কপি দিয়ে দেবো। তাতে নির্দিষ্ট বলা হচ্ছে, প্রস্তাব: গত 1 মাসের বেশি হয়ে গেল কাজ বন্ধ, মানুষের হাতে পয়সা নেই, তখন সবে লকডাউনের 1 মাস, ওষুধ সহ জিনিসের দাম ঊর্ধ্বমুখী, বাজার খোলা অথচ জরুরি এবং প্রয়োজনীয় জিনিস কেনার মতো সামর্থ্য নেই, ক্ষেতমজুর, দিনমজুর, অসংগঠিত শ্রমিক, অস্থায়ী, ক্যাজুয়াল, চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী, সাধারণ, প্রাইভেট টিউটার, ছোট দোকান, ব্যবসা ইত্যাদি, এরা ভয়ঙ্কর সংখ্যা, মানে অল সেকশন যারা করে। স্বভাবতই কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা হয়েছিল এদের মাসে ন্যূনতম 7,500 টাকা প্যাকেজ দেবার জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার বাস্তবত কিছুই করেনি। তাও আমরা উল্লেখ করেছি, এই পরিবারগুলির গ্রাসাচ্ছাদনের জন্য মাসিক ন্যূনতম 2,000 টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে প্যাকেজ দেওয়ার দাবি সর্বদলীয় সভায় আমরা জানিয়েছিলাম। সর্বদলীয় সভাটা হয়েছিল সামডে ইন মার্চ। সর্বদলীয় সভায় আমরা জানিয়েছিলাম এটা খুবই জরুরি, নিশ্চয়ই বুঝবেন। সেটা উনি করেননি। রাজ্য সরকারকে আমরা যা বলেছিলাম সেটা উনি করেননি। দিল্লি সরকারকে আমরা যা বলেছিলাম দিল্লি সরকার তা করেনি। সেটা ওনাকে জানানো হয়েছে, উনি চুপ করে থেকেছেন। পরে এখন একটা 500 টাকার গল্প আছে, বলা হয়েছিল মিনিমাম 2,000 টাকা। তাহলে হয় 500, মিনিমাম 2,000 টাকা, এটা লকডাউনের সময়, এটা অন্য সময় নয়। তাহলে সেটা উনি করলেন না। বরং আমি এটাও মনে করে দিচ্ছি, সর্বভারতীয় নিয়ে আন্দোলন হয়েছে, সারা ভারত ধর্মঘট হয়েছে। 26শে নভেম্বরের ধর্মঘটের মূল দাবি কী ছিল? একটা মূল দাবি ছিল মাসিক 7,500 টাকা ক্যাশ ট্রান্সফার, এই যে কথাটা আমরা বলছি। তাহলে এই দাবিতে ধর্মঘট করেছি আমরা সবাই। সেই ধর্মঘটের বিরোধিতা করেছে দিল্লিতে বিজেপি, সারা দেশে, পশ্চিমবাংলায় তৃণমূল। যারা 7,500 টাকার ক্যাশ ট্রান্সফারের কথাটা শুনে কিছু বলেনি, চুপ করে দেখেছে। রাজ্যের 2,000 সেটা দেয়নি। এখন ভোট ইত্যাদি করে কি একটা 500 টাকার মতন চালু করেছে। এই দাবি নিয়ে সারা ভারতের ধর্মঘট হয়েছে, সেই ধর্মঘটের বিরোধিতা করেছে তৃণমূল। আজকে যদি তারা দাবি করে যে এই আমরাই দাবি করছি, এটাই যেন জীবনের প্রথম দাবি কেউ করলো, তাহলে সেটা সত্যের অপরাধ হয়, সেটা ভুয়ো কথা হয়, সেটা জাল যেভাবে চলছে, জালি এবং ভুয়ো তার সঙ্গে সমতুল হয়। আমি বলবো এরকমের অপচেষ্টা করাটা সবসময় ঠিক নয়। যদি করে, সেই কারণেই আমি 3টে চিঠির কপি আপনাদের দিয়ে দেবো। আশা করি সেটা আপনারা লোকে কাছে ঠিক মতো করে হাজির করবেন। তথ্যটা যেন ঠিক থাকে, তথ্যের ভ্রান্তি করাটা অসততা। সেই অসততা এটা কখনো বরদাস্ত করা যায় না। সেই কারণে আমি কারেকশন করে দেওয়ার জন্য বলছি, মুখ্যমন্ত্রী দয়া করে আমি করেছি ভাবটা বন্ধ করুন। অনেক হয়েছে, নো ফার্ম। এটা এক। আমার দ্বিতীয় যে প্রসঙ্গ সেটা হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যের যে শতবর্ষের ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল ক্লাব, সেই ক্লাবটা খেলায় অংশ নিতে পারবে কিনা ISL বা অন্য খেলাতে ইভেন্ট, এটা এখন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। আমরা সবাই তখন সবাইকেই বলেছিলাম, মুখ্যমন্ত্রীকে আমিও বলেছিলাম যে ISL এ খেলার জন্য যেন সুযোগ পায়, তার জন্য ব্যবস্থা করুন। কি দেখলাম আমরা? মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে একটা চুক্তি করলেন শ্রীবাঙুর নাকি একটা। এই চুক্তি করার পর শ্রীবাঙুরের নাম সবাই জানলো, তাদের শ্রীবাঙুরের ব্যবসা লাভ হলো, এটা ঠিক। কিন্তু কি চুক্তি হলো না হলো, সেটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে আজ পর্যন্ত বোঝা গেল না। ক্লাব ইস্টবেঙ্গল খেলতে পারবে কিনা এই কোয়েশ্চেন এসে যাচ্ছে। আমি আগে মুখ্যমন্ত্রীকে বলেছি, আমি আবার আপনাদের মারফত মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি উপস্থিত থেকে চুক্তি করেছেন,
এটা আপনার দায়িত্ব গ্যারান্টি করা যাতে ইস্টবেঙ্গল খেলতে পারে। আপনি উপস্থিত থেকে চুক্তি করেছেন, আপনার দায়িত্ব গ্যারান্টি করা আপনি কোন কোম্পানি কাকে কিভাবে কার সুবিধে কি অসুবিধে কি দেখছেন আপনার সাবজেক্ট। কিন্তু আপনি উপস্থিত থেকে চুক্তি করেছেন, এটা আপনার দায়িত্ব গ্যারান্টি করা যাতে ইস্টবেঙ্গল খেলার সুযোগ পায়। লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থক তারা সেটাই চাইবে। খেলার মাঠ থেকে তাদেরকে বাতিল করে দেওয়ার এই রকমের কোনো প্রচেষ্টা বাংলার মানুষ সাধারণভাবে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান এই তিনটে টিম যেভাবে বাংলায় বরাবর একটা ক্রেডিবিলিটি নিয়ে চলে, এটা কেউ কখনো মানবে না, এটা কখনো হয় না, এটা হওয়া উচিত নয়। আমাদের খুব কথাটা স্পষ্ট, এক, যেন ইস্টবেঙ্গল খেলার মাঠে ঠিকমতো করে খেলার সুযোগ পায়, যেটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল মুখ্যমন্ত্রী দেখুন। দুই, শতবর্ষের ইস্টবেঙ্গল তার ঐতিহ্য, মর্যাদা এবং অধিকার রক্ষা করেই যেন খেলার মাঠে সে উপস্থিত থাকতে পারে, এটা দেখাটা সবার কাজ। মুখ্যমন্ত্রী বিশেষ করে, কারণ এগ্রিমেন্টের নামে কি করেছেন সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, ওনাকেই এটা সেটেল করতে হবে যাতে এক, খেলতে পারে, দুই, যাতে ঐতিহ্য, মর্যাদা এবং অধিকার রক্ষা করে ইস্টবেঙ্গল চলতে পারে। মুখ্যমন্ত্রীর কাছে সেই অ্যাপিলটা আমাদের থাকবে। এই দুটো কথা বলার জন্য আমি আপনাদের দিয়েছি। সুবীর, এই চিঠির কপিটা ওদের দিয়ে দাও, আমি তাদের সদস্য থেকে দাগ মারা জায়গাটাও দিকে দিচ্ছি। আমি কেন্দ্রে ছেড়ে দিইনি, কেন্দ্রকে দিয়েছি, কেন্দ্রের মন্ত্রীকে দিয়েছি, ওইটা দিলাম। আর এই হচ্ছে দুটো দরকার, একটা দিলে